আজকের শহরের রাস্তায় হাঁটতে গিয়ে কি কেউ ভেবেছে আমাদের চারপাশের বাতাস কতটা নিরাপদ? ছোট ছোট কণা, অদৃশ্য ধোঁয়া সবই যেন চুপি চুপি শ্বাস নিতে চায়, কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। অনেকেই হয়তো ভাবছেন এতটা দূষণ সত্যি কি ক্ষতিকারক? সত্যি, উত্তরটি উদ্বেগজনক। সারা বিশ্বের মধ্যে সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে দেখা গেছে ঢাকার নাম। এর মধ্যে ঢাকা ও এর আশেপাশের অঞ্চলগুলোতে বায়ুমানের অবস্থা এখন দুর্যোগপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। আন্তর্জাতিক মান অনুযায়ী ঢাকার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স 267, যা খুবই অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত। প্রতিবেশী ভারতের দিল্লির AQI ছিল 340, যা দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত। ঢাকার আশেপাশের 3টি এলাকা আরো বেশি গুরুতর অবস্থায় রয়েছে। এই 3 এলাকার মধ্যে প্রথমেই রয়েছে টঙ্গী। টঙ্গীতে AQI 426, এরপর রয়েছে গাজীপুরে AQI 394 এবং সাভারে 343, যা সরাসরি দুর্যোগপূর্ণ বায়ুমানের মধ্যে পড়েছে। এই মাত্রার দূষণ শিশু, প্রবীণ এবং শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্তদের জন্য বিশেষ ঝুঁকিপূর্ণ। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি বছর বিশ্বে বায়ু দূষণের কারণে মৃত্যু হয় প্রায় 70 লাখ মানুষের। প্রতি বছর প্রায় 32 লাখ মানুষ রান্নাবান্না ও গৃহস্থালীজনিত বায়ু দূষণের শিকার হয়ে মারা যায়। শ্বাসকষ্ট, কাশি, চোখে জ্বালা, ঘনভাবে ধোঁয়াশা এবং দীর্ঘমেয়াদে ফুসফুস ও হৃদরোগের সম্ভাবনা বেড়ে গেছে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, দূষিত বাতাসে বেশি সময় কাটানো এড়ানো, মাস্ক ব্যবহার করা এবং সংবেদনশীল ব্যক্তিদের ঘরের ভিতরে রাখা জরুরি। বিশ্বে এ বয়সে যত শিশুর মৃত্যু হয় তার 1/4 বেশির জন্য দায়ী বায়ু দূষণ। সরকার ও নাগরিকদের জন্য এখন প্রধান চ্যালেঞ্জ হলো সচেতনতা বৃদ্ধি এবং দ্রুত পদক্ষেপ গ্রহণ, যাতে দূষণের ধ্বংসাত্মক প্রভাব থেকে বাঁচা যায়। এর মধ্যে যানবাহনের ধোঁয়া নিয়ন্ত্রণ, শিল্প কারখানার নিয়ন্ত্রণ এবং সবুজ এলাকা বৃদ্ধি সবচেয়ে জরুরি। বায়ু শুধু বাতাস নয়, আমাদের জীবন। যদি আমরা সচেতন না হই তবে এই দূষণ শুধুমাত্র শ্বাসকষ্ট নয়, বরং স্বাস্থ্য ও জীবনদায়ী হুমকিও হয়ে উঠবে। ফারহানা হক, ATN বাংলা।